হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 6 থেকে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে বাংলা শিশু সাহিত্যে ছড়ার অবদান সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। যারা আমাদের চ্যানেলটিতে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে বা নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, কিন্তু আমরা কিন্তু এখন পুরো ফ্রিতে দিচ্ছি কোর্স মাত্র 99 রুপিস দিয়ে। তুমি যদি রেজিস্ট্রেশন করো পুরো সেমিস্টারের কোর্সটা কিন্তু তুমি বিনামূল্যে পেয়ে যাচ্ছ এই সেমিস্টারটা। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কি বলছে দেখো, বাংলা শিশু সাহিত্যের এক অমূল্য এবং প্রাচীনতম সম্পদ হলো কিন্তু ছড়া। ঠিক আছে, বাংলা সাহিত্যের প্রাচীনতম একটা মাধ্যম ছিল ছড়া। এটি কেবল শিশুদের মনোরঞ্জনের মাধ্যমে কিন্তু নয়, বরং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের কিন্তু এক জীবন্ত দলিল আমরা বলতে পারি। মুখে মুখে প্রচলিত লোকজ ছড়া থেকে শুরু করে আধুনিক সাহিত্যিক ছড়া কিন্তু উভয়ই কিন্তু শিশুদের কল্পনা শক্তি বৃদ্ধি এবং ভাষা শিক্ষায় কিন্তু অসামান্য অবদান কিন্তু দিনের পর দিন রেখে চলেছে। বলছে ছড়ার প্রধান বৈশিষ্ট্য হলো কি, ছড়ার প্রধান বৈশিষ্ট্য হলো এর দুলুনি বা ছন্দ। তাহলে ছড়ার প্রধান বৈশিষ্ট্য হলো এর কি দুলুনি বা ছন্দ এবং শব্দের ঝংকার। হ্যাঁ, একদম ছোটবেলায় মায়েরা যখন খোকন খোকন ডাক পারি, আয় আয় চাঁদ মামা বলে শিশুকে ঘুম পাড়ান বা খাওয়ান, তখন থেকেই কিন্তু শিশুর অবচেতন মনে কিন্তু মাতৃভাষার প্রতি ভালোবাসা ধীরে ধীরে জন্মে যায়। অর্থাৎ ছোটবেলায় দেখবে মায়েরা খুব সুন্দর করে তার সন্তানকে ঘুম পাড়ায়। তোমরাও হয়তো বাড়িতে যারা ক্লাস করছো এই মুহূর্তে বাড়িতে দেখো ছোট ছোট বাচ্চাদের যখন মায়েরা ঘুম পাড়ায় যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এই সমস্ত যে গান মানে ছড়াগুলো রয়েছে গানের মাধ্যমে আর কি মায়েরা কিন্তু গেয়ে সেই বাচ্চাদের কিন্তু ঘুম পাড়ায়। তো কি বলছে, এই লোক ছড়াগুলোর কোনো নির্দিষ্ট লেখক কিন্তু নেই, এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট লেখক নেই, কেউ তৈরি করেনি। এগুলো মায়েরা এই ঘুম পাড়ানোর ক্ষেত্রে ধীরে ধীরেই কিন্তু লোক সমাজে প্রচলিত হয়ে গেছে। মানে বলতে বলতে লিখিত রূপ নেই, এটার মৌখিক রূপ রয়েছে। কিন্তু এগুলোর মধ্যে কিন্তু বাংলার প্রকৃতি, সমাজ এবং পারিবারিক সম্পর্কে কিন্তু এক নিপুণ ছবি কিন্তু ফুটে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর মানে ছড়াকে মেঘের খেলার সঙ্গে কিন্তু তুলনা করেছেন, কারণ মেঘের মতো ছড়াও কিন্তু প্রতিনিয়ত রূপ বদলায় এবং কোনো নির্দিষ্ট ব্যাকরণের নিয়ম কিন্তু মানে না। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখে নেই। তো বাংলা শিশু সাহিত্যে ছড়ার বিবর্তনে অসামান্য অবদান রেখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছড়াগুলো খুব সুন্দর, তারপরে সুকুমার রায় রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়াগুলো খুব সুন্দর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বরা কিন্তু যে শিশু সাহিত্যে যে ছড়াগুলো রয়েছে সেগুলো মানে রচনায় কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সুকুমার রায়ের আবোল তাবোল খুব নাম করা একটা বই। তো বাংলা ছড়ার জগতে কিন্তু এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিল এই আবোল তাবোলটি। দেন তার সৃষ্টিতে যুক্ত হয় খেয়াল রসের ছড়া, যা শিশুদের চিন্তার জগৎকে কিন্তু যুক্তি এবং অযুক্তির এক মজার গোলক ধাঁধায় কিন্তু নিয়ে যায়। পরবর্তীকালে অন্নদা শঙ্কর রায়, সুনির্মল বসু এবং সুকুমার বড়ুয়ার মতো কবিরা কিন্তু ছড়াকে কেবল নিছক আমোদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রেখে সামাজিক ও রাজনৈতিক চেতনার কিন্তু ছোঁয়াও কিন্তু এতে দিয়েছেন। দেখবা যে মানে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মর্মরখান, ঠাকুর দাদার বউ, এই যে ইত্যাদি এই যে ছড়াগুলো রয়েছে ছোট ছোট বাচ্চাদের কিন্তু আনন্দ দেয়, তাই না? যে আতা গাছে এই ওরা রিলেট করে তারা পড়তে শেখে গ্রাম্য পরিবেশের মধ্যে এই ছড়াগুলোকে। টিয়া পাখি, তোতা পাখি মানে টিয়া পাখি, এই যে রিলেট করে করে পড়তে শেখে কিন্তু, তাহলে তাদের মনে কিন্তু তাদের চেতনার জগতে কিন্তু এক অনুভূতি বা আনন্দের সৃষ্টি করে। বাংলা শিশু সাহিত্যে ছড়া হলো সেই শক্তিশালী মাধ্যম যা শিশুদের শৈশবকে কিন্তু রঙিন করে তোলে। তাহলে এই ছড়াগুলোই কিন্তু পোয়েমগুলোই যে আছে এগুলোই কিন্তু শিশুদের ছোটবেলায় তাকে রঙিন করে তোলে। হ্যাঁ, এটি শিশুদের শব্দ ভান্ডারকে কিন্তু বৃদ্ধি করতে সহায়তা করে। যেমন ওরা কিন্তু পড়ে 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 মুখস্থ করে করে অভ্যস্ত হয়ে যায় এবং পড়তে 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 তাদের মুখস্থ চলে আসে। এই যে মানস জগতে তাদের কিন্তু এক প্রচুর শব্দ ভান্ডার কিন্তু ধীরে ধীরে সঞ্চিত হতে শুরু করে। শ্রুতি মধুরতা শেখায়, তারা সুর করে করে পড়তে শেখে এবং তাদের চারপাশের জগতের সঙ্গে পরিচয় করে দেয়। যে আমি বললাম যে রিলেট করে করে পড়া, এটা টিয়া পাখি, তারপরে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ায় ডিম, তাদের খাড়া দুটো শিং, এই যে শিং জিনিসটা কি তারা বুঝতে শেখে।
ডিম জিনিসটা বুঝতে শেখে, এইভাবে করে ধীরে ধীরে তারপরে বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ দেখে যা, আমাদের কিন্তু মুখস্থ হয়ে যায়। দেখো আমরা সেই ছোটবেলায় পড়েছি, এখনো কিন্তু জিনিসগুলো মনে আছে, তাই না? তাহলে এটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তাই। তো বলছে আধুনিক প্রযুক্তির যুগেও কিন্তু ছড়ার আবেদন কিন্তু শেষ হয়ে যায়নি বা স্নান হয়নি, বরং এটি আজও বাঙালির শৈশব স্মৃতিকে এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে বা অংশে হয়ে কিন্তু টিকে আছে। ছড়া মূলত শিশুদের শৈশবের প্রথম পাঠশালা, যেখানে আনন্দ আর শিক্ষার এক অপূর্ব কিন্তু মিলন ঘটতে আমরা দেখি। তো আশা করছি যে আজকের এই ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যারা ভাবছো আমাদের কাছে পড়বে, আমাদের কাছে অনলাইনে ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199, কিন্তু এখন আমাদের অফার চলছে, প্রথম 100 স্টুডেন্টকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে কোর্স দিচ্ছি মাত্র 99 টাকা দিয়ে। তুমি যদি অ্যাডমিশনটা করে নাও তাহলে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।